পাকিস্তান আরব সাগরের সিন্ধু উপকূলের অদূরে এক কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে। লক্ষ্য তেল অনুসন্ধান কার্যক্রম জোরদার করা, কারণ দেশটি নিজস্ব প্রাকৃতিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাইছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। ইসলামাবাদ সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল ও গ্যাস অনুসন্ধানে খনন কার্যক্রম আরও ত্বরান্বিত করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির তেল সম্পদে আগ্রহ প্রকাশ করার পর এবং এক নতুন গবেষণায় পাকিস্তানের উপকূলীয় অববাহিকায় উল্লেখযোগ্য অনাবিষ্কৃত হাইড্রোকার্বন পাওয়ার ইঙ্গিত মেলার পর এই তৎপরতা আরও বেড়েছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড এখন সিন্ধু উপকূলের সুজাওয়ালের কাছাকাছি প্রায় ৩০ কিলোমিটার দূরে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছে। প্রতিবেদনে বলা হয়, এই লঞ্চপ্যাড প্রায় ৬ ফুট উঁচু করে নির্মাণ করা হবে, যাতে উচ্চ জোয়ারও তাদের টানা ২৪ ঘন্টার অনুসন্ধান কার্যক্রম ব্যাহত করতে না পারে। ইসলামাবাদ বলছে, আবুধাবির কৃত্রিম দ্বীপ ব্যবহার করে সফল খনন কার্যক্রম থেকেই তারা অনুপ্রাণিত হয়ে পাকিস্তানে এই প্রথম এমন একটি প্রকল্প হাতে নিয়েছেন। পিপিএল কর্মকর্তাদের ভাষায়, এই দ্বীপের নির্মাণ কাজ ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে এবং এরপরই কার্যক্রম শুরু হবে। তারা আরও জানান, প্রতিষ্ঠানটি দ্বীপটিতে প্রায় ২৫টি কূপ খননের পরিকল্পনা করছে। এই খবর এমন সময়ে সামনে এলো যার মাত্র কয়েক সপ্তাহ আগে পাকিস্তান স্থানীয় ও বৈদেশিক কোম্পানির সমন্বয়ে গঠিত ৪টি কনসোর্টিয়ামকে ২৩টি অফশোর অনুসন্ধান ব্লক দিয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় ৩১ অক্টোবর জানিয়েছে, প্রায় ২ দশক পর প্রথমবারের মতো অনুষ্ঠিত বিডিং রাউন্ডে ৪০টি অফশোর ব্লকের মধ্যে ২৩টি বরাদ্দ দেওয়া হয়েছে, যেগুলোর মোট আয়তন আনুমানিক ৫৩,৫০০ বর্গ কিলোমিটার। এরও আগে জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তার সরকার পাকিস্তানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে, যার আওতায় দুই দেশ মিলে ইসলামাবাদের বিশাল তেল সম্পদ উন্নয়ন করবে। ট্রাম্প তখন ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, আমরা সেই তেল কোম্পানিকে বেছে নেওয়ার প্রক্রিয়ায় আছি যে এই অংশীদারিত্বের নেতৃত্ব দেবে। সুকান্ত সরকার, ২১ টেলিভিশন।